হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। গুরুত্বপূর্ণ তিনটে আপডেট আছে। দেখো, নেভাল স্টাফ, চিফ অফ নেভাল স্টাফ দায়িত্বে যিনি ছিলেন তিনি আর নেই, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট এলেন, তার নামটা আমরা জানবো। ভাইস চিফ অফ নেভাল স্টাফ তিনিও পরিবর্তন হলেন। এপ্রিল মাসের জিএসটি কালেকশন বা জিএসটি রেভিনিউ কালেকশনের উপর কিন্তু একটা খুব বড় মাপের আপডেট। তিনটে ইনফরমেশন যে কোনো এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই মন দিয়ে শোনো এবং ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে রিলেটেড আপডেট। অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন অ্যাজিউম দ্য চার্জ অফ ভাইস চিফ অফ নেভাল স্টাফ। নেভাল স্টাফের ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কৃষ্ণা স্বামীনাথন। অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন 1 মে, অর্থাৎ পয়লা। বা চিফ অফ নেভাল স্টাফ বা ভাইস চিফ অফ নেভাল স্টাফ, নেভাল যত স্টাফ আছে তাদের মধ্যেকার সব থেকে বড় যেটা পদ বা পোস্ট, সব থেকে উঁচু পোস্ট, সেটাই হলো চিফ অফ নেভাল স্টাফ। সমস্ত নেভাল স্টাফদের চিফ তিনি বা মুখ্য তিনি। সেই দায়িত্বটা কে পেলেন সেটাও বলবো। আর তার নিচে যে পদ বা পদাধিকার বা পোস্ট, তিনি হলেন ভাইস চিফ অফ নেভাল স্টাফ। তাহলে ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসেবে আমরা পেলাম কাকে? বর্তমানে দায়িত্ব গ্রহণ করলেন কৃষ্ণা স্বামীনাথন, অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন। তার নামটা অবশ্যই আমরা মনে রাখবো। চিফ অফ নেভাল স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তিনি হলেন দীনেশ কে ত্রিপাঠী, অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তিনি নতুনভাবে বা তিনি বর্তমানে এই চিফ অফ নেভাল স্টাফ পদের দায়িত্ব গ্রহণ করলেন এবং সেটা 30 এপ্রিল, এপ্রিলের 30 তারিখ। ভাইস চিফ অফ নেভাল স্টাফ, সেই সঙ্গে চিফ অফ নেভাল স্টাফ, এই দুটো পোস্টের যে মেয়াদকাল সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোনো এক্সামিনেশনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কোশ্চেনটা কি দেখো, যে এদের রিটায়ারমেন্ট এজটা কেমন। রিটায়ারমেন্ট এজ, এই যে ডিউরেশন, সার্ভিস ডিউরেশন, এখানে এই পদের জন্য 3 ইয়ার্স ফুলফিল ভাবে কেউ যদি কমপ্লিট করে তাহলে 3 ইয়ার্স সার্ভিস ডিউরেশন। আর সেই সঙ্গে এইটা যদি কমপ্লিট না হয় তাহলে 62 ইয়ার্স অফ এজ, যদি তার বয়স 62 ইয়ার্স হয় তাহলে সে রিটায়ারমেন্ট নেবে এই পদ থেকে। এই দুটো কন্ডিশনের মধ্যে যেটা আর্লিয়ার, অর্থাৎ যেটা আগে হবে সেটাই সম্পন্ন হবে। দেখা গেল তার বয়স এখন আছে 50 বছর বা 55 বছর বয়স যদি থাকে, তাহলে 3 ইয়ার্সটা কিন্তু আগে কমপ্লিট হবে, 62 ইয়ার্স বয়স তারপরে হবে। ওকে, এইভাবে কিন্তু রিটায়ারমেন্ট হয় এই পোস্টের ক্ষেত্রে। এইটা একটু মনে রাখার চেষ্টা করবে। এইবার বলি সেই সঙ্গে জিএসটি নিয়ে যে আপডেটটা, সেই গুরুত্বপূর্ণ আপডেটটা কি দেখো। জিএসটি রেভিনিউ কালেকশন এপ্রিল মাসে 2024-এ যে কালেকশনটা হয়েছে সেটা কিন্তু সমস্ত বেঞ্চমার্কে ব্রেকডাউন করেছে। এখনো পর্যন্ত পার মান্থ অনুযায়ী যত জিএসটি কালেকশন হয়েছে তার থেকে কিন্তু সর্বোচ্চ জিএসটি কালেকশন হলো এই এপ্রিল মাসে। 2024-এর এপ্রিল মাসে যে পরিমাণে জিএসটি রেভিনিউ কালেকশন হয়েছে সেটা হলো 2.10 লাখ করোড়, অর্থাৎ 2.10 লক্ষ কোটি টাকা জিএসটি রেভিনিউ হিসেবে কালেকশন হয়েছে। এবারে জিএসটি রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে দেখা গেছে যে সব থেকে বেশি জিএসটি রেভিনিউ কালেকশন হয়েছে যে স্টেট বা রাজ্য থেকে, সেটা হলো মহারাষ্ট্র নাম্বার 1। এইটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট। সেই সঙ্গে সেকেন্ড পজিশনে আছে কর্ণাটকা আর থার্ড পজিশনে আছে গুজরাট। এই তিনটে রাজ্য কিন্তু পরপর ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ইয়ার অন ইয়ার যে গ্রোথ রেট দেখা যাচ্ছে, সেই ইয়ার অন ইয়ার গ্রোথ সেটা 12.4%, অর্থাৎ 12.4% জিএসটির ইয়ার অন ইয়ার গ্রোথ রেট। আমরা তিনটে জিএসটি আছে আমরা জানি, সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি এবং ইন্টিগ্রেটেড জিএসটি। সেই জিএসটি কালেকশনের ডেটাটা একটু তোমরা দেখে নাও। সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা সিজিএসটি কালেকশন হয়েছে 43,846 কোটি টাকা। স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা, অর্থাৎ এসজিএসটি বলে থাকি আমরা যেটা, সেটা কালেকশন হয়েছে 53,538 কোটি টাকা। ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা আইজিএসটি বলে থাকি আমরা, সেটার কালেকশন হয়েছে 99,623 কোটি টাকা, ইনক্লুডিং ইম্পোর্টেড গুডস, যেগুলোকে ইম্পোর্ট করা হয়েছে সেই সমস্ত বিষয় থেকেও যে ট্যাক্সগুলো এসেছে সেগুলো ইনক্লুডেড আছে আইজিএসটিতে। ওকে, তাহলে এই হলো জিএসটি কালেকশন 2024-এর এপ্রিল মাসের, যেটা কিন্তু রেকর্ড ব্রেকডাউন করেছে, অল টাইম রেকর্ড ব্রেকডাউন করেছে। সেই সঙ্গে ইয়ার অন ইয়ার যে গ্রোথ সেটা 12.4%। ওকে, এই আপডেটগুলো ছিল গুরুত্বপূর্ণ। তোমরা জানো যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন করো এই আপডেটগুলো কতটা ইম্পর্টেন্স। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তোমাদের যদি কোনো ক্লাস ম্যাটেরিয়াল প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফ্রি অফ কস্টে আমাদের চ্যানেলে সেটা পেয়ে যাবে। আমাদের চ্যানেলের প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে প্রয়োজন মতো তোমাদের সাবজেক্টগুলো স্টাডি করবে, ঘরে বসে স্টাডি করো, কোথাও তোমাদের দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। ওকে, যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।